মা টাটা বলো। ফাইনালি সবাই চলে যাচ্ছে। 1.5-2 ঘন্টা গভীর ডিসকাশনের পর ওরা এটাই ডিসাইড করলো ওরা সবাই চলে যাবে। গণেশ টাটা, সবাই টাটা। ঝুমু টাটা। টাটা গণেশ। চলে যাচ্ছে সবাই, শুধু থেকে যাচ্ছে। And finally সবাই চলে যাচ্ছে। And finally good afternoon সবাইকে। ওরা 1.5 ঘন্টা এত আলোচনা করেছে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, এই করতে করতে আলটিমেটলি সবাই চলে গেছে। তো আমরা এখন এই রুমটাই শিফট হয়ে গেছি। কলিং বেল বাজা, জোরে জোরে নামে উঠবে না। আর সবাই থেকে আছে আলটিমেটলি অনেক যুদ্ধের পর। ঝুমু থেকে আছে, অনেক যুদ্ধের পর ঝুমু থেকেছে। এই টুবাই বাথরুমে চলে গেছে অলরেডি। আমরা এখানে সবাই স্নান করে রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো, যাবো লাঞ্চ করতে। একমাত্র এই নোংরাটা ছাড়া সবাই 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 মানে। ও হ্যাঁ, আর একটা কথা হচ্ছে মা বাবারা ফাইনালি ডিসাইড করে ওরা কেউ যায়নি। হ্যাঁ মারা আলটিমেটলি কেউ যায়নি, ওরা অন্য একটা হোটেলে আছে। যদিও বা ওদের খুব একটা বেশি পছন্দ হয়নি, বাট যেহেতু বাদবাকিটা ছিল ওরা বুক করে নিয়েছে আগে, ওদের মা বাবা থাকতে হবে। তো কালকে আমরা চলে যাব, সকাল সকাল বেরিয়ে যাবো। ওরা মনে হয় রাত্রিবেলা বেরিয়ে যাবে, কি বেরোনো হবে আবার রাত্রিরে ডিসিশন হবে বা বিকেলবেলা ডিসিশন হবে কি হবে। এখন তাড়াতাড়ি দেরি না করে তাড়াতাড়ি একবার রোদটা দেখো। এই নাকি কিছুক্ষণ আগে তুই তখন ঘুমাচ্ছিলি, তখন বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, কেউ বলবে না। এই যে আমরা সবাই এখন চলে এসেছি মিত্র ক্যাফেতে লাঞ্চ করতে। আগের দিনও ভেবেছিলাম, বাট শরীরটা এত খারাপ ছিল জন্য করতে পারিনি। আজকে আই থিঙ্ক পেয়ে যাবো। ঝুমুরা আগে হাঁটছে, সবাই পিছনে। এখন যাওয়া যাক। চলে এসে এখানে আমাদের ভাত, এখানে আলু, এখানে আলু চিপস, এটা ভেটকির পাতুরি, এটা চিংড়ির পাতুরি, এখানে আছে প্রন মশলা, মাছের মাথা দিয়ে ডাল, এখানে না এটা পমফ্রেট মাছ, এটা চিংড়ি মাছের মালাইকারি, এদিকে আবার আছে নারকোল দিয়ে মুগ ডাল, প্রচুর খাবার। ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেছে। খাওয়ার পর যেটা পমফ্রেট মাছটা খুব ভালো ছিল, চিংড়ি মাছের পাতুরিটা ভালো ছিল, ভেটকি মাছটা একটু শক্ত ছিল আমার মধ্যে, ভেটকি মাছটা ফ্রেশ না, ভেটকি মাছটা একটু মানে ড্রাই ড্রাই ছিল ওগুলো। আমার মনে হয় একটু তেল টেল দিলে পাতুরিতে ভালো লাগে। চিংড়ি মাছের যে টুপি পড়ে গেছে। প্রন মশলা, যেটা প্রনের মধ্যে কোনো নুন মিষ্টি কিচ্ছু ঢোকেনি, ঠিক আছে, কিন্তু ঝোলটা খুব ভালো হয়েছিল। একটু নুনটাও কম হয়েছে, বাট চিংড়ি মাছে কিছু ঢোকেনি। আচ্ছা, মালাইকারিটা কেউ যদি কাউকে যদি না বলো ওটা মালাইকারি, কেউ বুঝতেই পারবে না। মালাইকারি পুরো প্রন মানে পনির বাটার মশলার মতন খেতে। বা ডাল আলু ভাজাগুলো খুব ভালো খেয়েছি। তারপরে এখান থেকে এখন জানি না কোথায় যাব, দেখা যাক, মেবি হোটেলে যেতে পারি। বাট হোটেলে গেলে পুলে নামবো একদম বিকেলবেলায়, আর অনেকক্ষণ থাকবে। এখন যাওয়া যাচ্ছে দুটো ব্যক্তি দুরকম জিনিস চুরি করতে। এক তো এই গোল্ডেন খেজুর নিতে, আর টুবাই গাছের এই যে এইটা মানে কাঠগোলাপ বা কিছু একটা বলে, যাই না। এটার এই রাস্তায় প্রচুর কালার আছে, 2-3টে কালার আছে। তো টুবাই দুটো ডাল ছিঁড়েছে, বললো ওই কালারটা আর আরো দুটো ডাল দেবে, তো তার জন্য ওখানে ডালও ছিঁড়তে গেছে, খেজুর পাততে গেছে ওখানে। ফাইনালি এই জায়গাটা সত্যি সুন্দর লাগছে। আর ওখানে মনে হয় সম্ভবত ওই জায়গাটা প্রি ওয়েডিং এর স্নান করছে নাকি। এই যে খেজুর গাছ, ওখানে ওরা খেজুর নিয়ে। অ্যান্ড আমরা হঠাৎ করে চলে এসেছি শঙ্করপুর। পুরো ফাঁকা, বালি উঠছে তো, বাট ঝুমু যেইভাবে বলছে প্রচন্ড গরম, মোটেও ওরকম গরম না।
বাট খুব সুন্দর লাগছে দেখতে এখানটায়। তারাও তোমাদের সাথে শেয়ার করছে, আগে মানে নেমে নি দেখে মনে হচ্ছে যে কত পরিষ্কার জলগুলো। আমার মনে হয় পাঁচিল টাচিল দেওয়া ছিল, ভেঙে গেছে জলের স্রোতে। এখানে স্টার্ট সব দেখছি জাল টাল ঘুরছে, থেকে সব ট্রলারগুলো ছাড়ে। ওরা এখন পা ধুতে গেছে, আমি এখানে দাঁড়িয়েছি because আমার জল লাগাতে ইচ্ছা করে না, তার জন্য পায়ের মধ্যে পুরো বালি বালি হয়ে যায়। আর এত পরিষ্কার লাগছে এখানটায়, যেহেতু কেউ আসেই না আমার মনে হয়, নর্মালি কেউ খুব একটা বেশি লোকজনও নেই, শুধু ফিশারি মানে যারা মাছ ধরে তারা ছাড়া, যেন প্রচণ্ড পরিষ্কার। জলের মধ্যে নামবো না করে ফাইনালি নেমেই পড়েছে। আর এখানে নাকি ঝুমু ইলিশ মাছ ধরতে যাচ্ছে। ওরা সব অ্যাকচুয়ালি ইলিশ মাছ খুঁজতে যাচ্ছে, এর মধ্যে জলের মধ্যে ঝুমু বলে ইলিশ মাছ আছে, তাই ইলিশ মাছ খুঁজতে যাচ্ছে। বাট ভিজে গেছে, প্যান্টটা ফুল প্যান্ট পরেছে, পুরো গুটিয়েছি। ঝুমু ইলিশ মাছ পেলি? হ্যাঁ, এখানে মাছ ধরেছে, তাই আমরা এখন দেখতে যাচ্ছি কি মাছ উঠেছে। পিছ কোনো মাছই ওঠেনি, ওই কটা মাছ। ট্যাংরা মতন দেখতে লাগছে, ট্যাংরা মাছ নাকি, কি মাছ ওগুলো? এটা কেমন দেখতে, ভোলা মাছ হচ্ছে, ভোলা ট্যাংরা মাছ। কি ট্যাংরা এগুলো? সমুদ্র ট্যাংরা। ধরো ফাইনালি আধ ঘন্টা একটু ঠিকঠাকভাবে রেস্ট নিলাম, যেহেতু আমার ঠিকভাবে ঘুমানো জি পাওয়ারটার জন্য আমার ঘুম হয়নি আজকে। তো তারপরে এখন যাচ্ছি আমরা পুলে লাফাতে। ঝুমুটা কোথায় গেল? মানে ড্রেস চেঞ্জ করে দিয়েছো? তো এখন চলো আমরা গিয়ে একটা সুন্দরভাবে লাফ মারি, ওখান থেকে কোনো ব্লগ করতে পারবো না, ফোন টোন এখানে রেখে দিয়ে যাবো। আমি ফোন নিয়ে যাবো। ফোন নিয়ে যাবো। অ্যান্ড ফাইনালি এখন পুল থেকে স্নান টান করে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে উঠলাম। লাগেজটাকে একবারে গুছিয়ে সেট করে নিয়েছি, বিকজ আমাদের বেরোনোর প্ল্যান হচ্ছে ভোরবেলায়। তো এখন গিয়ে একবার সব টাকা পয়সা দিয়ে পেমেন্টটা ডান করে দেবো, বিকজ আমরা যাবো এখন প্রথমে মার সাথে দেখা করতে, বিকজ মারা এখান থেকে একটু বেশি ডিস্টেন্সে, 5 মিনিট কি 6 মিনিটের ডিস্টেন্সে আছে। মার সাথে দেখা করবো, বিকজ মার মন একদমই ঠিক ছিল না। প্রথমেই বলেছিল যে এখানেই যখন থাকতে হবে তখন কেন দূরে যাব। তো ওরা ফাইনালি হঠাৎ করে ডিসিশন নিয়ে নিয়েছে, যাই হোক। তো এটাই হলো কথা। আর নেক্সট যাওয়া হচ্ছে দীঘাতে। আমরা এই নিয়ে মনে হয় যত এসেছি দুবেলা করে দীঘা যাওয়া, কালকেও দুবেলা আজকেও দুবেলা, যাওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট যেহেতু ওখানে আরও ফ্রেন্ডরা আছে তো ওরা বারবার বলছে, এই জন্যই যাবো। এই হলো কথা, এখন যাওয়া যাক ওখানে। ফাইনালি বাজে এখন 4টে, একটু ভাই কাউকেই তো দেখা যাচ্ছে না। লাইটটা ছিল আমাকে হেভি লাগছিল। আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাড়ি। কটার মধ্যে পৌঁছাবো টুবাই বল? ডেস্টিনেশন আমাদের 7টা, 4টে বাজে তো 7টা। দেখছি টুবাই কতক্ষণে চালাতে পারে। টুবাই বলেছে শুধু আমাদেরকে বক বক করতে, আমরা ঘুমালে হবে না। আচ্ছা এখানে 8টা দেখাচ্ছে, আমরা দেখবো কতক্ষণে পৌঁছাতে পারি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে আসবেন স্যার? হ্যাঁ নিশ্চয়ই। জিজ্ঞেস করলাম, বলছে না অসুবিধা নেই, অসুবিধা নেই। ফোন পে টোন পে কিছু আছে? হ্যাঁ স্যার আছে, দাও। ঠিক আছে এবার যাওয়া যাক, এখন বাড়ি থেকে সুন্দরভাবে ঘুম দেবো, দেখ ফ্রেশ হয়ে উঠবো। এখন ঘুমিয়ে সকালবেলা তাড়াহুড়ো করে যাওয়া যাবে না। ফাইনালি আমরা 4টের সময় বেরিয়েছি, বেরিয়ে মোটামুটি 7টা, হ্যাঁ 3 ঘন্টা মতো লেগেছে, 3 ঘন্টায় পৌঁছে গেছি। এসে সুন্দরভাবে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছি, ঘুম টুম দিয়ে এখন উঠেও গেছি। আর ওখানে গিয়ে তো ঝুমুকে মানে উদয়পুরে কাঁকড়া খাওয়ানোর কথা ছিল বাবার, বাট যা দেখি
তো তোমাদের সাথে শেয়ার করে দেখেছে এত গরম, এত লোক। আর ওখানে এমনি আমার খেতে ইচ্ছা করে না, তো জিনিসপত্র তো ফ্রেশ থাকে না। তো যাই হোক, বাবা তো আগেরবার যখন মন্দারমণি গেছিলো ওখান থেকে একটা কাকুর থেকে কাঁকড়া নিয়ে এসেছিলো এরকম বড় বড়, ঠিক আছে, তোমাদেরকে ভিডিওতে শেয়ারও করেছিলাম। আর এবারও বাবা আসার সময় শুধু কাঁকড়া আনার জন্য বাবা 7টার সময় এসেছিল, বাবা অনেকক্ষণ আগেই চলে আসছে। দেখাচ্ছি তোমাদের একবার, মা যদিও ছাড়িয়ে টাড়িয়ে দিয়েছে, বাবা আগে এসে ছাড়িয়ে টাড়িয়ে দিয়েছে। ও মা, এগুলো কি তুমি কেটে নিয়ে এসেছিলে? বাবা কেটেছে এখন? জানতেও নেছে আমরা খাবো এগুলো ছোট ছোট। মা আর কি নুন হলুদ দিয়ে সব কিছু পরিষ্কার করে রেখেছে, এবার স্নান করতে যাবে। আর এইগুলো হচ্ছে বড় বড়গুলো ঠ্যাংগুলো, দেখেছে এটারও অনেক বড় বড়, এরকম বড়, এরকম মোটা টাইপের ঠ্যাংগুলো। যেহেতু আলটিমেটলি কিছুই করার নেই, ঠিক আছে, আগের দিন কালকে তো সারাদিন ঘুরেই বেরিয়ে, তো কালকের ব্লগটা এখন আজকে অবধি কন্টিনিউ করবো, ঠিক আছে, কারণ আজকে এমনি এনার্জি লেভেল বেশি একটা থাকবে না। ব্যাস এইটুকুনি, আপাতত স্নান টান করে আসি, ফ্রেশ ট্রেশ ডদ্দা দিয়ে একদম বসে পড়েছি। আমরা এখন রেডি হয়েছি লাঞ্চ করার জন্য, এখন 3টে মতন বাজে। অত দূর এসে ওই বেলাতে দেরি হবে, তার মধ্যে মা হঠাৎ করে কাঁকড়ার ঝামেলা কেন নিল এটাই হচ্ছে কথা। আমরা কেউই বলিনি, বাবাও বলিনি আজকে, মা নিজে নিজেই ঝামেলা নিয়েছে। বাবা বলে মা তুমি কি ভেবেছিলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আজকে রান্নাটা? তাড়াতাড়ি ডিমের ঝোল ভাত আগে হয়ে যেত। আমরা পর্দা দিয়ে দিয়ে রেখে দিয়েছি, ঘরটা ঠান্ডা হচ্ছে, বাইরে থেকে না একটা হালকা তাপ আসছে। রান্নাবান্না সব হয়ে গেছে, এই এখনই শেষ হলো। বাবাকে ফোন করেছি, বাবা আসছে, ভাবছি যে আমরা খেতে বসবো কি বসবো না, কারণ মা তো তাও খেয়েছে, বাবাও খেয়েছে, কিন্তু আমি আর ঝুমু আবার কিছু খাইনি। দেখাচ্ছি তাও তোমার। এই হলো ধোয়া উঠছে, দেখো এখানে হচ্ছে ঘিলুটা অনেকেই আছে ঝোলের মধ্যে দিয়ে দেয়, কিন্তু মা এটা আলাদা করে রান্না করে, যেটা খুবই টেস্টি লাগে। আর এটা হলো ডিমের অমলেটের ঝোল। এই মহিলাটা খায় না, সেই মহিলাটার জন্য। তারপরে আমরা বসবো ট্রলি নিয়ে, এই মহিলাটাকে নিয়ে ট্রলি নিয়ে বসবো, কোনটা গোছ গাছ হবে, সবকটাই কাচতে হবে। আমারও তাই মনে হচ্ছে। না, আমার দুটো জামা কাচতে হবে না, সব কাচতে হবে না। আর ঝুমুর এখানে পেট বলছে যে কাঁকড়া আমি আয়, তোর পেটে ঢুকি, কাঁকড়া বলছে ঝুমু। বাবা আসুক নাকি বসে পড়বি? বাবার কি পেটে জোর আছে, মানে সকালে খেয়েছে ও? তাহলে আমরা দুর্বল মানুষ। চলো, যাই হোক, আমরা ডিসাইড করলাম আমরা হালকা হালকা করে লাঞ্চটা করতে থাকি, কারণ সময় লাগবে অনেকক্ষণ খেতে, ঠিক আছে। এখন 1-1.5 ঘন্টার মতন শুধু কাঁকড়া খেতে লাগবে, মানে লাঞ্চটা করেই। মোটামুটি 40-45 মিনিট ধরে কাঁকড়া খেয়েছি, তাও আবার একটা মানে একটা বডিটা ওটা রেখে দাও, আর একটা বড় ঠ্যাং, তার সাথে আমি ছোটো ঠ্যাংও খেয়েছি। সবার থেকে টাইমটা আমার বেশি লেগেছে এই জন্যই, কারণ আমি একটা দুটো একটু আমি পায়ের থেকেও মাংস বার করে খেয়েছি, মানে ওই পায়েরগুলোর থেকে, ওগুলো একটু মোটা মোটা ছিল, তো বড়ো কাঁকড়া ছিল তার জন্য। তো এখন আমার ঘুমানোর একটু ইচ্ছে ছিল না, ভেবেছিলাম টিভি দেখবো, বিকজ 2টো সিরিয়াল দেখি, আর না 3-4টে দেখি, বাট 2টো একদমই মানে মিস করি না, 3-4টে। আর যে বাদবাকি 2টো আছে ওটা কোনো ঠিক নেই, ঠিক আছে, ও হলেই হলো, না হলো ওরকম আমার কোনো ব্যাপার নেই। বাট ঝুমু আমাকে প্রতিদিন বলে যে দিদি তোর কোনো কাজ নেই, শুধু সিরিয়াল দেখতে। এখন নিজে বলছে কি দিদি প্লিজ সিরিয়ালগুলো না দেখিস না, একসাথে বসে বসে বিকেলবেলা দেবো। এদিক থেকে আবার কি করবো, দেখি তো, দেখতে তো তুই তো আমাকে অনেক কথা বলিস, আর সবসময় ভালো লাগে না মানুষের, সবসময় ভালো লাগে না। তো সিরিয়ালটা না দেখলে বুঝবো কি করে আগে পরেটা কি হচ্ছে? আমার সবসময় ভালো লাগে না। আমি সোমবার দিন এই বাড়িতে, শনিবার দিন বেশিরভাগ টুবাইদের ওখানে থাকি, আমার শনিবার দিন সিরিয়ালটা দেখা হয় না, তো ওই 2 দিনেরটা আমি সোমবার দেখি, মানে 4টে এপিসোড। বাহ, খুব ভালো করেছে, 4টে এপিসোড দেখি, ঠিক আছে। এটা নিয়ে আমাকে কত ইয়ে করে। তো যাই হোক, এখন আমার একটু ঘুমানোর ইচ্ছে ছিল না, এখন ঝুমুকে বললাম এখন ঘুমালে আমি ঘুমাতে, ঝুমু আর মা আমাকে ঘুমা। আরে বাবা, আমার তো এখনো ঘুম পাচ্ছে, মনে হচ্ছে গায়ে শুলে মনে হচ্ছে ঘুমিয়ে পড়বো, বাট রাত্রিবেলায় বাট রাত্রিবেলা আদেও কতটা ঘুম হবে কি ঘুম হবে না, এটা মানে দেখা গেলো দেরি করে ঘুমলো, তখন সকালবেলা ঘুম থেকে উঠতে পারলাম না। আর তারপরে ইচ্ছা আছে মার ফোন আগে মা ঠিক করে নিই, মাকে বলছে তুমি একটু ঘুমাও, ঘুমিয়ে ঠিক করো যে কী ফোন, বিকজ মার ফোনটা পুরোপুরি গেছে। মার ফোনটা পুরো ঠিক আছে, কিন্তু মার ফোনে কোনো নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে মেন প্রবলেম। ফোনে দেখাতে নিয়ে গেছিলাম, বললো ফোন ওকে কোনো প্রবলেম নেই, কিন্তু মার ফোনে কোনো নেটওয়ার্ক নেই,
ঠিক আছে, এটাই হচ্ছে মার ফোনের প্রবলেম। তো মার জন্য ফোন ইমিডিয়েট চেঞ্জ করাতেই হবে। তার জন্য আজকে যাব, মাকে বললো আজকে একটু দেখে আসো, কালকে এদিক ওদিক সেদিক দেখে এখন কোনটা পছন্দ করে ডিসাইড করে কিনে দেবো। তো এখন আপাতত আমরা লাইটটা অফ করে টাটা, গুড নাইট। টাটা। আমরা একটু পরে এমনি উঠে যাবো। হ্যাঁ 1 ঘন্টার বেশি ঘুমাবো না আমরা। এখনো অলরেডি 4:30 বাজে, 5টা 5:30।